নজর দিতে হবে এবং তার জন্য যত ভাই বোন আমার আছে প্রত্যেকে একসাথে জমাতে হবে। আজকে আমাদের অঙ্গীকার, আমরা তৃণমূল কংগ্রেসকে 26 নির্বাচনে পিছনে করে দেবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের কাছে বক্তব্য রাখবে আমাদের মাননীয় শুভেন্দু মহাশয়। সোমবার হর 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 ভোলে বাবা ত্রিশূলধারী বম বম। সবাইকে আজকে শ্রাবণের সোমবার আমি সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং প্রবল বর্ষণ, মাঝে মাঝেই বৃষ্টি, তার মধ্যেও পদাধিকারীরাও ভিজেছেন, কর্মীরাও ভিজেছেন, রাষ্ট্রবাদী জনতা জনার্দন তারাও ভিজেছেন। আমরা ভিজতে ভিজতে এসে এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের কর্মসূচি ছিল 2.5 কিলোমিটার পদব্রজে আমরা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা, রাজ্য জুড়ে দুর্নীতি, অপশাসন, অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আমি আমার দেবতুল্য কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাবো। তারা এই কর্মসূচি সফলতার সঙ্গে পালন করেছেন। তৃণমূল কোন রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস এখন একটি পরিবারবাদী, অসভ্য, বর্বর, নর্দমার কীটদের সম্মিলিত আশ্রয়স্থল। আপনি ভাবতে পারেন এখানে একটা ঝান্ডা লাগিয়েছিল, ওখানে আরেকটা ঝান্ডা লাগিয়েছিল, ছিন্নমূলের ঝান্ডা। কোথাও এ ফুল পাবেন না, মমতার আঁকা ফুল, এপাং ওপাং ঝপাং। এই ছিন্নমূলের ফুল আপনি কোথাও কোনো মাঠে ঘাটে উদ্যানে পাবেন না, কেবলমাত্র তৃণমূলের ওই ন্যাকড়াতে থাকে। দুদিকে দুটো লাগিয়ে দিয়ে গেছিল। আমি এখানকার আমার তাজা কর্মকর্তা যারা তিলে 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 ভারতীয় জনতা পার্টিকে 2,33,27,000 ভোটে এবং প্রায় 40% ভোটে পৌঁছে দিয়েছেন। 19-এ মার খেয়েছেন, 21-এ ঘর ছাড়া হয়েছেন, 24-এ অত্যাচার সহ্য করেছেন। তারপরেও এই প্রথম তৃণমূল যে ভাষায় কথা বলে সেই ভাষায় উত্তর বিজেপি এখানে দিয়েছে। ওই তৃণমূলের ছোড়াদেরকে ধরে দুটো পতাকায় খুলিয়ে প্যাকেট করে পুলিশ বাবা পার করেগা, পুলিশ পাহারায় পলায়ন করতে হয়েছে। এই জিনিস প্রথম দেখলো সবাই। এ তো সবে শুরু। 26-এ
জেলার সভাপতি পরীক্ষিত নেতা সেকেন্ডবার প্রেসিডেন্ট হয়েছে। গৌতম দাকে 26-এ সাথে সাথ দিতেই হবে নরেন্দ্র মোদীজিকে। গৌতম চ্যাটার্জি আমাদের বিগত রাজ্য কমিটির সম্পাদক, দীপাঞ্জন গুহা আমাদের বিভাগ ইনচার্জ, নীলাঞ্জন অধিকারী, প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, এর বাইরেও আমাদের অন্যান্য নেতৃত্বের মধ্যে এখানে সন্দীপ সাধুকা, সুদীপ্ত ভট্টা, স্বরাজ ঘোষ, কিছু নাথ এবং শ্যামল বিশ্বাস, আমাদের অ্যাডভোকেট মিনময় ভাই এবং সবাইকে, আমি সুবীর নাগও আছেন, সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাবো। আজকের কর্মসূচির কারণ আমি আপনাদের বলে, পিসিমা আজকে বোলপুরে হেঁটেছেন, পিসিমণি হেঁটেছেন। আমি উনার যা কাণ্ড কারখানা আজকে উনি করেছেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাঙালিদের ক্ষেত্রে আজকে একটি অশনি সংকেত বোলপুরের প্রশাসনিক সভায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। কন্যা সুরক্ষা যাত্রা কেন? তার কারণ আপনারা প্রথম দিন থেকে দেখেছেন, মমতা ব্যানার্জির আমলে মা, দিদি, বোন এবং কন্যা কেউ সুরক্ষিত নয়। এটা হয়েছে এই জন্য, তার কারণ সমস্ত ধর্ষণকারীদের অর্থাৎ ধর্ষকদের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় অভয়াকাণ্ডের পরে অপরাজিতা বিল এনেছিলেন, ধর্ষকদের ফাঁসি দিতে হবে, সেদিন বিধানসভার অধিবেশন, এই একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না, জানতে পারেন না এমএলএরা কি করছে, বিরোধী দল কি বলছে, শাসক কি উত্তর দিচ্ছে, সেদিন লাইভ হয়েছিল। অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অফ দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য, সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন, কখনো বলেছেন ছোট ঘটনা, কখনো বলেছেন প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার ছিল, কখনো বলেছেন মহিলাটা তো অন্তঃসত্ত্বা ছিল, বলেননি সুরক্ষিত নয়। আপনি কামদুনির মামলাতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল, আপনার সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন। টুম্পা মৌসুমীরা প্রোটেকশন পায়নি, আর ফাঁসি থেকে ছাড় করিয়ে আপনার বিশেষ কমিউনিটি, আপনার ভোট ব্যাংক, আপনার জিহাদি, তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন। আপনি কাকদ্বীপের ঘটনার পরে বলেছিলেন ফুল ধর্ষণে 20,000 আর হাফ ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আপনি হাসখালির ওই শিডিউল কাস্ট পরিবারের ক্লাস 9-এর
ছাত্রীটি আপনার উপপ্রধানের বেটা যখন ধর্ষণ করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে জোর করে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেন, বলেছিলেন ওদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল। আপনার আলালের দুলাল জাভেদ যখন রাজবংশী মহিলা ছাত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করে, আপনার পুলিশ বলেছিল যে একটা বিশেষ সিসি পাওয়া গেছে, এটা সুইসাইডও হতে পারে। আপনার সাদ্দাম মাটিগাড়াতে একটি নেপালি ছাত্রী ক্লাস 10-এ স্কুল থেকে ফেরার সময় পিছু ধাওয়া করে বদ্ধ ঘরে ধর্ষণ করে খুন করে। আপনারা সাদ্দামকে প্রোটেকশন দেন, 1 বছর হতে যায়, অভয়ার ঘটনা কোথায় হলো? মেডিকেল কলেজ। 14 বছর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, 14 বছর পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি বড়াই করে বলেন বাংলা তার নিজের মেয়েকেই পেয়েছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী বলেন না আপনি? আরজি করে টানা 36 ঘন্টা ডিউটি করার পরে আপনার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সন্দীপ ঘোষ আরো অনেকের সাহায্যে ধর্ষণ করে খুন করলো। মারা দিদি বোনেরা বলুন, যখন শরীরে কষ্ট হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, চোখ দিয়ে জল পড়ে, আর অভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল। কি অত্যাচারটা করেছে আপনি বলেননি? 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতেই পারি। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর আসল মুখ। আপনি অভয়ার ঘটনার পরে হুগলিতে ঘটনা ঘটেছে, আপনি ঢাক ঢোল পিটিয়ে বললেন আমার পুলিশ 2 মাসের মধ্যে চার্জশিট দিয়েছে, ফাঁসির আদেশ কার্যকর হয়েছে? উত্তর না। কুলতলির ঘটনা, উত্তর না। তারপরে কিছুদিন আগে আপনার মনোজিৎ জুয়েবরা কসবা ল কলেজে আপনার দলেরই ছাত্রী নেতৃত্বকে ধর্ষণ অত্যাচার করে। আপনি তার বাবা মাকে ম্যানেজ করেছেন। উপরে একজন আছে, উপরে একজন আছে, তার নাম ভগবান সর্বশক্তিমান। আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না। আপনার হাতে বোন, কন্যা, দিদি, মা অত্যাচারিত। আর কেমন পুলিশ? এই পুলিশ কোনদিন কোন নারী সুরক্ষা দেয় না। আপনি ভয়া ঘটনা প্রায় 2000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে ভারত সরকার। নির্ভয়া স্কিমে সিসিটিভি লাগিয়েছিল, কোথাও তার অস্তিত্ব নেই, সব ছেড়ে নিয়ে পালিয়ে গেছে। আইপিএসরা আর আপনার তোলাবাজ ভাইপো ভাগাভাগি হয়ে গেছে। তাই আমরা দিকে দিকে কন্যা সুরক্ষা, নারী সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চাই। আপনাদের কথা দিতে পারি, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন। মোদীজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন।
মোদীজি তার 5টা স্কিম করেছেন মহিলাদের জন্য। এক, উজালা, দেশে 11 কোটি, পশ্চিমবঙ্গে 1,29,00,000 মহিলা উজালা 1 এবং 2-তে তারা গ্যাস পাচ্ছেন 400 টাকা কম দামে। মোদীজি মাথা পিছু 5 কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা রান্না করলে আমরা আহার পাই, তাই মোদীজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার। নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে মায়েদের সম্মানের জন্য গোটা দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন। এই রাজ্যেও বলে না কিচ্ছু পাইনি আমরা, চোরেরা বলে 72 লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের 12,000 কোটি টাকা, কেউ পায়নি। তৃণমূল তো সব খায়, পায়খানাও খেয়ে ফেলেছে। নরেন্দ্র মোদীজি মায়েদের কষ্ট জানেন, তাই তিনি জল জীবন মিশনে হর ঘর নলে জল। এখানকার কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে, জল নেই। মাঝখান থেকে লম্বু মন্ত্রী পুলক রায় আর ভাইপো সব খেয়ে ফেলেছে। মল্লিক বাজারে গেলে নলকূপের ঝাঁঝরি ফেরল বলা হয়, ওই নলকূপের ভিতরে একটা থাকে ঝাঁঝরি যাতে জলটা পড়ে। মল্লিক বাজারে যাবেন 345-এর দাম, আর পুলক বিক্রি কেনে ওটা 650 টাকা করে। মোদীজি 8,000 কোটি টাকা দিয়েছে জল জীবন মিশনে। বাংলার কোন গ্রামে কোন পাড়ায় জল আপনি পাননি। নরেন্দ্র মোদীজি মায়েদের সম্মান দিয়ে 96 সাল থেকে তুতু ম্যায় হচ্ছিল। মহিলাদের সংরক্ষণ দেবে না। বিধানসভা লোকসভাতে বিল আসবে, বিল চলে যাবে, তৃণমূল ড্রামা করবে। মমতা ব্যানার্জিও 96 পরে একাধিকবার কেন্দ্রে মন্ত্রী ছিলেন, 9 থেকে 12 ইউপিএ 2 সরকারে নিয়ন্ত্রক ছিলেন, কোনদিন করেনি। নরেন্দ্র মোদীজি 2024 সালে উইন্টার সেশনে মহিলা সংরক্ষণ বিল এনেছেন। আগামী 29 সাল থেকে যত নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার 1/3 মা, দিদি, বোনেরা এমপি এমএলএ হবে, তারাই দেশ চালাবে। তাই আনন্দ বিজেপিকে, বাঙালিদের পার্টি বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে দাঁড়িয়ে আছে হুগলিতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি পার্টি। বিজেপির আগের নাম কি ছিল? জনসংঘ। জনসংঘের প্রতিষ্ঠাতাকে সেই মাটিতে দাঁড়িয়ে আছি, জিরাট, হুগলি। কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী ফুল দিয়ে, পুজো দিয়ে রাজনৈতিক দল কর্মসূচি করে? কংগ্রেস করে, তৃণমূল করে, সিপিএম তো এদেশে নেই, বিদেশে। লাল মার্চ, লেনিন, হোচিমিন, মাও সেতুং। পাকিস্তানে জল বন্ধ কেন? মোদীজি জবাব দাও। যুদ্ধ নয়, শান্তি চাই। আর পুলওয়ামাতে যখন প্যান্ট খুলে হিন্দু ধর্ম থেকে খুন করে, সিপিএম এর মিছিল আপনি পাবেন না। একমাত্র দল বিজেপি বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, দুধ দিয়ে প্রণাম করে তার সব কর্মসূচি চালু করে। ভারতীয়কে বিশ্বাস করে।
রাষ্ট্রবাদে বিশ্বাস করে, হিন্দুত্বতে বিশ্বাস করে, সবার কল্যাণের কথা ভাবে। মোদিজির কোন স্কিম একটা ধর্মের জন্য নয়, 275টা স্কিম করেছেন তিনি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন দেশের জনগণের কল্যাণে। কেউ বলতে পারবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যে এগ্রিমেন্টটা হয় পঞ্চায়েত বা সরকারের সঙ্গে বা পুরসভার সঙ্গে, মহিলাদের নামে এগ্রিমেন্ট করতে হবে, নইলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়। অর্থাৎ বাড়ির মালিক এবং বাড়ির চাবিটা আপনাদের হাতে। দিস ইজ বিজেপি। আনুন বিজেপিকে, আনুন। বিজেপি কি করবে? অনেকেই মেসেজ করেন, বলুন কি করবেন। এভাবে বিজেপি বলে না। বিজেপি যখন ভোট করতে যাবে, কেন্দ্রীয় নেতা আসবেন, জাতীয় নেতা আসবেন, সংকল্পপত্র বেরোবে, পড়ে নেবেন। আমি শুধু উদাহরণ দিই, ছত্তিশগড় ভোট হলো, বিজেপি জিতল। আমিও প্রচারে গেছিলাম। 3100 কুইন্টাল ধান কিনবে বলেছিল, 3100 কুইন্টাল টাকায় ধান কিনছে বিজেপি। মহিলাদের জন্য ওখানকার দেবী মা তারি দেবী বছরে এককালীন 12,000 টাকা সরাসরি অ্যাকাউন্টে চালু করেছে বিজেপি। রাজস্থান 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 500 টাকার গ্যাস। ভজনলাল শর্মা বিজেপি সংকল্পপত্র দিয়েছিল, চালু করে দিয়েছে। যান মহারাষ্ট্রে 2000 টাকা মহিলাদের। যারা বেকার, স্নাতক পাস করে বসে আছেন, গ্রাজুয়েট, যতক্ষণ না চাকরি দিচ্ছে সরকার, 6000 টাকা করে। আর যারা নন গ্রাজুয়েট, 12 পাস, 5000 টাকা করে দিচ্ছে। যান হরিয়ানা, কথা দিয়েছিল মহিলাদের 2100 টাকা করে অ্যাকাউন্টে ঢুকাচ্ছে। 3,56,000 ভ্যাকেন্সি ছিল। অমিত শাহজি বলে এসেছিল 6 মাসে পূরণ করবো, সব ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে। যান ত্রিপুরা, একটাও বেসিক ট্রেন, একটাও বিএড পাস ঘরে নেই। মানিক শাহ সরকার চাকরি দিয়ে দিয়েছে সব শিক্ষিত। যান দিল্লি, রেখা গুপ্তা, 500 টাকার গ্যাস, 2100 টাকা মহিলাদের অ্যাকাউন্টে। চলুন উড়িষ্যা, জয় জগন্নাথ, পুরীধাম চলুন। বছরে একবার একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছে সুভদ্রা যোজনা, মহিলাদের স্বনির্ভর করবে, 50,000 টাকা। বিজেপি করে দেখিয়েছে। আনন্দ বিজেপিকে। প্রতি বছর এসএসসি একটা ভ্যাকেন্সি থাকবে না ফাঁকা। ওএমআর পরীক্ষা যেমন রেলে হয়, আপনি যা লিখবেন কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন। হাতে পায়ে ধরে টাটাকে ফেরাবো। সিঙ্গুরটা কি করেছে মমতা? কি সর্বনাশ করেছে! সরষা ছড়িয়েছিল, হয়নি। জেসিপি দিয়ে মাটি খুঁড়েছিল, মাছ চাষ হয়নি। এখন টাটার কথা মনে পড়েছে। আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয় কতটা, কোন কোন অফিসার দায়িত্বে আছে, কারণ 8 মাস পর তো টাটাকে আসতেই হবে। টাটা আসবে, শিক্ষিত বেকারের চাকরি হবে, তাই একে তাড়াতে হবে, তাড়াতে হবে। বুথগুলোকে দুর্গ তৈরি করুন। শুধু কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষাও দরকার। বাংলাদেশে 47-এ আমরা ছিলাম 33%। 71-এ দেশ ভাগের সময় আমরা ছিলাম হিন্দুরা 23%। আজকে কেন 7%? বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের মন কাঁদে না? তারাও তো বাঙালি, তারাও তো বাংলায় কথা বলে। কালকেও রংপুরে 30
30টা হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কতবার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনে যাব, কতবার পেট্রোপলে গিয়ে, বসিরহাটে গিয়ে বর্ডার আটকাবো। সব হিন্দুকে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। এই পশ্চিমবঙ্গে আজকে ভুটানি মারাচ্ছেন না পিসিআর ভাইপো। 1947 সাল 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, যার আমি এলপি, সেদিন ছিল আইনসভা। ব্রিটিশরা বলেছিল, মোহাম্মদ আলী জিন্না বলেছিল, গোটা বাংলা চাই, কলকাতা আমার চাই। স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল, না আমরা যাব না, এটা হিন্দুদের হোমল্যান্ড, আমরা যাব না, আন্দোলন তৈরি করেছিল। ব্রিটিশ গভর্নর বলেছিল, আপনারা আইনসভায় আলোচনা করুন, গরিষ্ঠ মেম্বার যা চাইবে, সংখ্যাধিক্য মেম্বার যা চাইবে তাই করুন। প্রস্তাব এসেছিল 47 সাল 20 জুন। মমতা ব্যানার্জি যত মিথ্যা বলো, ইতিহাস বদলে দিতে পারবে না। সেদিন ভোট হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃতজ্ঞতা চিত্তে জ্যোতিবাবুকেও স্মরণ করি। 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিল যে আমরা ভারতে থাকবো। সেদিন 21 জন হুগলির যিনি মিস্টার সাদি ছিলেন আইনসভার এমএলএ, 21 জন মুসলমান আইনসভার এমএলএ। বুঝতে পারছেন, সেদিন থেকেই মাইন্ডসেট, খাবো এখানে, রোজগার করব এখানে, পাকা বাড়ি করবো এখানে, আর প্রয়োজন হলে পাকিস্তান জিতলেই বোম ফোটাবো। 21 জন বিরুদ্ধে ভোট দিয়ে বললো না আমরা পূর্ব পাকিস্তানে যাব, আজকে বাংলাদেশ। আপনি বলুন তো, ডক্টর শ্যামাপ্রসাদ না থাকলে পিসির হেলিকপ্টার চড়া হতো, পিসির চার্টার ফ্লাইট চড়া হতো, পিসির অজন্তার চটি ছেড়ে আডিডাসের দামি জুতো পরা হতো। তা চটি না, তার বহুমূল্য, প্লেট দিয়ে তুলে দেয়। আগে ধনেখালি শাড়ি যেত 400 টাকা, এখন গড়িয়াহাট থেকে শাড়ি যায় 10,000-এর কম নয়। আর ভাইপো তো ওখানে ছিলেন দিল্লিতে, হট কাটলাম আমরা, আর কই খেল ভাইপো। দিদি থেকে দিদিমা হতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী কি আশ্রয় না দিতেন 98-তে। আর এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই 14ই মার্চের গুলি চালানোর বিরোধিতা না করে, এত বেঈমান বিজেপিকে গালাগালি করে, বিজেপির নেতাদের জেলে পড়ে। আপনি জানেন 2007-এর 14ই মার্চের পরে 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি এনডিএ। আপনি জানেন 14ই মার্চের পরে 16ই মার্চ নন্দীগ্রামে লালকৃষ্ণ আদবানি জি, সুষমা স্বরাজজি, রাজনাথ সিংজি তারা এসেছিলেন, এসে প্রতিরোধ ভেঙেছিলেন। আজকে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির লোকেদের জেল খাটান, আপনার লজ্জা করে না? তাই হিন্দু সুরক্ষা যাত্রাও আমাদের করতে হবে। আপনি মুর্শিদাবাদের ঘটনা এত তাড়াতাড়ি ভুললেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করে, ওদের বাড়িতে মমতাকে ঢুকতে দেয়নি, মমতার টাকা নেয়নি। আমাদের বিজেপির টাকা নিয়েছে, 10 লাখ টাকা করে আমরা দিয়েছি, আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছে। আর বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম রাস্তে হাতুড়ি তারাতে ভোট দেন, পারলো কেন? সেলিম সাহেব বলছে, আপনি দাঙ্গা ঠেকাতে গেছিলেন? বলছে না না, দাঙ্গা টাঙ্গা ঠেকাতে যায়নি, বাড়িতে ছিলাম, পশু কাটার অস্ত্র দিয়ে আমাদের কেটে দিয়ে গেছে, আমার বাড়ির 2 জন লোককে।
প্রতিমা তৈরি করি। ওরা মূর্তিতে বিশ্বাস করে না এবং আমরা হিন্দু বলে আমাদের বাড়িতে ঢুকে খুন করেছে। যারা ধুলিয়ান শামশেরগঞ্জ যাননি তারা দেখেননি কি করেছে। আমি গেছি, নুন রাখার বাটি পর্যন্ত নেই, গামছা পর্যন্ত নেই বাড়িতে। গ্রামের পর গ্রাম, 10টা হিন্দু গ্রাম। আমি গেছি মোতাবাড়ি, হাইকোর্টের অনুমতি, 65টা দোকান ভেঙেছে, 3টে হিন্দু দোকান ভেঙেছে, পাশে 5টা মুসলমান দোকান ছেড়ে দিয়েছে, আবার 2টো হিন্দু দোকান ভেঙেছে। মা কালী স্টোর ভাঙো, মহাদেব মিষ্টান্ন ভান্ডার ভাঙো, লক্ষ্মী বস্ত্রালয় ভাঙো, কারণ তারা হিন্দু। তৃণমূল হতে পারেন, সিপিএম হতে পারেন, তুলসী মঞ্চ সবার ঘরে আছে। ছবিতে দেখেছেন মমতার পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে দেখছে। একজন হবেন না, আমি মার খেলে বলতে পারবো না, বলবে হিন্দু হিন্দু করছে। আমি আক্রান্ত হলে পাশে দাঁড়াতে পারবো না। যেখানে হিন্দু সংখ্যা কম, কালকে গেছিলাম উলবেড়িয়া পূর্বর বাউরিয়াতে, তাজিয়া নিয়ে এসছে, মহাদেবের মন্দির, দোকান ভাবতে ভাবতে গেছে, আর ফেসবুক লাইভ করছিল সুমন মুখার্জি, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার অপরাধ কি? ফেসবুক লাইভ করছে। ফেসবুক লাইভ করবে না? আমার এলাকায় যদি আগুন লেগে যায়, আমি ফেসবুক লাইভ করে বলবো না ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি এসো, পুলিশ তাড়াতাড়ি এসো? মানুষ করবে না? সোশ্যাল মিডিয়ার এই ইলেকট্রনিক্স ব্যবস্থার সুযোগ নেবে না? তাকে পিসিতে নিয়ে গেছে পুলিশ কাস্টডি, মেরেছে। কারণ এই সরকার মুসলিম লীগের সরকার, সুরাবর্তীকে হার মানানো সরকার। দেখছেন না ওবিসি নিয়ে? আমি সুপ্রিম কোর্টের আজকের আদেশ নিয়ে বলবো না, এগুলো মমতা ব্যানার্জির মরিয়া প্রয়াস। কেন? কোন কোন মিডিয়া বলছেন রাজ্য সরকারের স্বস্তি, মমতার স্বস্তি। এই লড়াইটা কিসের? লড়াইটা হচ্ছে হিন্দু ওবিসিদের সর্বনাশ করো। 76টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি পাইয়ে দাও, যারা পাওয়ার যোগ্য নয়। 31টা মুসলিম জনগোষ্ঠী পাওয়ার যোগ্য, আমরা আপত্তি করি। আমাদের সঙ্গে কোন ভারতীয় মুসলমানের ঝগড়া নেই। ভোট দিতে পারেন আপনারা? কোন শিক্ষিত মুসলমান নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী পান্ডুয়াতে, ধনেখালিতে ভোট দিতে পারেন, মগরা এলাকায় ভোট দিতে পারেন, জাঙ্গিপাড়ায় ভোট দিতে পারেন, পারেন বিবেক বুদ্ধি অনুযায়ী। এখান থেকে কত দূর তেলেনি পাড়া? কি হয় মাঝে মাঝে? এখান থেকে কত দূর রিসরা? রামনবমীতে কি হয়েছিল ভুলে গেছেন? বলেননি তো? তাই হিন্দু যদি বাঁচতে চাও, বিবেক ভুলে এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে। এই লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন, কি বলেছেন? চিফ সেক্রেটারিকে, মলয় ঘটককে আর রাজ্যসভার সদস্য সামিরুল ইসলামকে বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প তৈরি করো। আরে ক্যাম্প কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয়, তার বাড়ি তো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে তো বাড়ি আছে, তার আধার কার্ড আছে, বলছে আধার কার্ড করে দাও, স্বাস্থ্যসাথীর কার্ড দাও। কিচ্ছু না, বাঙালি টাঙালি কিচ্ছু না। রোহিঙ্গা মুসলমান
আর বাংলাদেশি মুসলমানকে বাঁচাতে চায় রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি। কি সুন্দর ভাষা, ভাষা আন্দোলন। তপন মজুমদার, নামটা রশিদ মজুমদার, নানা গুণের গুণান্বিত। তিনি বলছেন জিহাদ করতে হবে। জিহাদ তো বাংলা অভিধানে নেই, জিহাদ তো আরবি ভাষা। গোঘাটের নেতা নারায়ণ পাঁজা তিনি বলছেন 2011 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক গান লিখেছিলেন জাতীয় সঙ্গীত। এটা ভাষা আন্দোলন তৃণমূল। অশিক্ষিত মূর্খ বর্বর চাকরি চোর ধর্ষকদের পার্টি, এই পার্টিকে উপরে ফেলতে হবে এবং রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। আমাদের এই লড়াইতে পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় মুসলিমদেরও সহযোগিতা প্রার্থনা করব। বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি। হরিয়ানায় পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। রাজস্থানে পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে। আমি আপনাদের বলে গেলাম, আপনাদের বলবো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দের ছবি নিয়ে আপনারাও মাঠে নামুন। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা চাই। বাংলার মাটি, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, ভারতীয়রা থাকবে, সুরক্ষিত থাকবে। কোন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, কেন বারবার অনুপ্রবেশকারী বলছি, তার কারণ সিএএ করেছেন মোদীজি। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি এরা সুরক্ষিত সিএএতে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারত মাতার আশ্রয় নেবেন তাদেরকে সমনাগরিকত্বের ব্যবস্থা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। এই বাংলায় বাংলাদেশ থেকে যত হিন্দু এসেছেন সবাই শরণার্থী, সবাই আত্মীয়, তারা নাগরিকত্ব পাবেন, তাদেরকে চাদ্র স্পর্শ করতে কেউ পারবে না। আর একটাও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না। আপনি ক্যাম্প বানান, আপনি স্বাস্থ্য সাথীর কার্ড, আধার কার্ড, জব কার্ড বানাবেন বলেছেন, আপনি করে দেখুন, করে দেখুন। আপনার সিএস, আপনার মলয় ঘটক, আপনার সমীরুলের যদি তাকত থাকে, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে আপনি আধার কার্ড, স্বাস্থ্য সাথীর কার্ড, জব কার্ড দিয়ে দেখুন, লড়াই হবে। 8 মাস পরে আপনি থাকবেন না। বিএলওদের বলেছেন সরকারি স্টাফ, এমসিসির সময় ইলেকশন কমিশন, আর এই মুখ্যমন্ত্রী 14 বছর রাজত্ব করলেন। সংবিধানটা পড়েছেন, বড় বড় কথা বলেন, সংবিধান পড়ে নেবেন। মিডিয়াকে বলছি 324 থেকে 329 ভারতবর্ষের সংবিধান পড়ে নেবেন। এই মূর্খ মুখ্যমন্ত্রী তাকে বুঝিয়ে দেবেন, ভালো করে তর্জমা করে। তাতে পরিষ্কার বলা আছে ভোটার লিস্টের কাজ থেকে নির্বাচন ফল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে। 1000 জন দিল্লিতে ট্রেনিং নিতে গেছে, আপনাকে নাকি বলা হয়নি। আপনি কি এখানকার প্রধানমন্ত্রী? আপনাকে বলে যেতে হবে। সরকারি কর্মচারীদের বেতন কি আপনার তোলাবাজ ভাইপো দেয়? তা আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়। তাই মুখ্যমন্ত্রী হুঁশিয়ার, ইলেকশন কমিশন সতর্ক হন।
এই মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে রেখে নির্ভুল ভোটার তালিকা হতে পারে না। নির্বাচন তো দূরের কথা, গণনা তো আরো পরের কথা। তাই ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ছাড়ব না। বিজেপি নো সেটিং অপোজিশন, সিপিএম এর অপোজিশন লিডার ছিল, কংগ্রেসের অপোজিশন লিডার ছিল। মমতার কাছে ফিশ ফ্রাই খেত, উচ্ছিষ্ট খেত। আমরা চোখে চোখ রেখে লড়াই করি। 65 জন বিজেপি এমএলএ বিধানসভায় ঢুকলে সত্তর করে কাঁপে মমতা তার চোরেদের কোম্পানি। এই লড়াইতে মানুষ জিতবে, মমতা হারবে। বাংলাতে যোগী আদিত্যনাথজি, হেমন্ত বিশ্ব শর্মার মতো মোদীজির আশীর্বাদ পুষ্ট সরকার 8 মাস পরে তৈরি করতে হবে। প্রার্থী দেখবেন না, পদ্ম দেখবেন আর মোদীজিকে নেতা মানবেন, মাঝখানে আর কিছু তাকাবেন না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। সবাই ভালো থাকবেন। আরেকবার হর 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 হর। চন্দননগরে আমাদের 4 জনকে অ্যারেস্ট করেছে এবং মিথ্যা মামলা দিয়ে। চন্দননগরের আইসি পরের ডেট কবে? ঠিক আছে, আপনি জজ কোর্টে যান। বন্দে মাতরম, ডেমোক্রেটিক স্বাগতম। বন্দে মাতরম, বিজেপি চাপদ, বিজেপি চাপদ, নরেন্দ্র মোদী চাপদ। বন্দে মাতরম, ডেমোক্রেটিক স্বাগতম। স্বাগতম, বাংলাদেশ অঞ্চলের স্বাগতম, স্বাগতম। বাংলাদেশ অঞ্চলের স্বাগতম, স্বাগতম। বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম। বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম, স্বাগতম, 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 স্বাগতম। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা শীতলা, বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম। বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম, বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম, স্বাগতম। বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। কত পেয়েছি স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শিবাজীগুলো স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাংলা মায়ের দাবার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শ্রমিককারী স্বাগতম, শ্রমিককারী স্বাগতম, শ্রমিকদার স্বাগতম। বাংলা মায়ের দাবার ছেলে শ্রমিকদার স্বাগতম,
स्वागतम सुरेंद्रनाथ जिंदाबाद वंदे मातरम वंदे मातरम जय श्री राम जय श्री राम जय श्री राम भारत माता के भारत माता के भारत माता के भारत माता के हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव जय मां दुर्गा जय मां काली जय मां दुर्गा सुरेंद्रनाथ जिंदाबाद सुरेंद्रनाथ जिंदाबाद सुरेंद्रनाथ जिंदाबाद भारत माता के भारत माता के আমাদের মধ্যে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের মাননীয় হুগলি জেলা বিজেপির সভাপতি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে ভারত মাতা কে আমরা যেহেতু বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ ছিল বেশি আমরা দেখাও করবো না গৌতমরা স্বাগত বক্তব্য রাখার জন্য গৌতমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য গৌতমরাকে অনুরোধ করছি কন্যাদের সুরক্ষার জন্য আমরা তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি তার নেতৃত্ব দিয়েছেন আমাদের বিরোধী দল নেতা মাননীয় সুরেন্দ্র অধিকারী আমি সমস্ত কর্মী ভাই বোনদের আমি কন্যা জানাই যাচ্ছে তৃণমূল যখন কোনো মিটিং করে তাদের টিম মাল খাওয়াতে হয় তাদের পয়সা দিতে হয় কিন্তু আজকে বিজেপির কর্মী ভাই বোনের নেতৃত্বে এক পয়সা কাউকে না দিয়ে একটা ভদ্রতা কাউকে না খাইয়ে এই জন্য আমি আমার সমস্ত ভাই বোনদের আমি কন্যা জানাই তাদের ভালোবাসা জানাই মাননীয় সরকার আজকের এই তৃণমূলকে বিপ্রাচন দিতে হবে এবং তার জন্য যত ভাই বোন আমার আছে প্রত্যেক এক ছেলে চাপাতে হবে আজকে আমাদের অঙ্গীকার আমরা তৃণমূল কংগ্রেসকে 26 নির্বাচনে বিসর্জন দেবো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের কাছে বক্তব্য রাখবে আমাদের মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় भारत माता की भारत माता की श्रावण मास नवरात्र सोमवार हर 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 भोले बाबा त्रिशूलधारी बम बम সবাইকে আজকে শ্রাবণের সোমবার আমি সবাইকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং প্রবল বর্ষণ মাঝে মাঝেই বৃষ্টি তার মধ্যেও পদাধিকারীরাও ভিজেছেন কর্মীরাও ভিজেছেন রাষ্ট্রবাদী জনতা জনার্দন তারাও ভিজেছেন আমরা ভিজতে ভিজতে এসে এখানে সমবেত হয়েছি আজকে আমাদের কর্মসূচি ছিল 2.5 কিলোমিটার পদব্রজে আমরা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা রাজ্য জুড়ে দুর্নীতি অপশাসন অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি আমি আমার দেবতুল্য কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো তারা এই কর্মসূচি সফলতার সঙ্গে পালন করেছেন।
তৃণমূল কোন রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস এখন একটি পরিবারবাদী, অসভ্য, বর্বর, নর্দমার কীটদের সম্মিলিত আশ্রয়স্থল হয়ে গেছে। আপনি ভাবতে পারেন এখানে একটা ঝান্ডা লাগিয়েছিল, ওখানে আরেকটা ঝান্ডা লাগিয়েছিল, ছিন্নমূলের ঝান্ডা। কোথাও এ ফুল পাবেন না, মমতার আঁকা ফুল, এপাং ওপাং ঝপাং। এই ছিন্নমূলের ফুল আপনি কোথাও কোনো মাঠে ঘাটে উদ্যানে পাবেন না, কেবলমাত্র তৃণমূলের ওই ন্যাকড়াতে থাকে। দুদিকে দুটো লাগিয়ে দিয়ে গেছিল। আমি এখানকার আমার তাজা কর্মকর্তা যারা তিলে 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 ভারতীয় জনতা পার্টিকে 2,33,27,000 ভোটে এবং প্রায় 40% ভোটে পৌঁছে দিয়েছেন। 19-এ মার খেয়েছেন, 21-এ ঘর ছাড়া হয়েছেন, 24-এ অত্যাচার সহ্য করেছেন। তারপরেও এই প্রথম তৃণমূল যে ভাষায় কথা বলে সেই ভাষায় উত্তর বিজেপি এখানে দিয়েছে। ওই তৃণমূলের ছোড়াদেরকে ধরে দুটো পতাকায় খুলিয়ে প্যাকেট করে পুলিশ বাবা পার করেগা। পুলিশ পাহারায় পলায়ন করতে হয়েছে। এই জিনিস প্রথম দেখলো সবাই। এ তো সবে শুরু। 26-এ জেলার সভাপতি, পরীক্ষিত নেতা, সেকেন্ডবার প্রেসিডেন্ট হয়েছে গৌতম দাকে 26-এ সাথে সাথ দিতেই হবে নরেন্দ্র মোদীজিকে। গৌতম চ্যাটার্জি আমাদের বিগত রাজ্য কমিটির সম্পাদক, দীপাঞ্জন গুহ আমাদের বিভাগ ইনচার্জ, নীলাঞ্জন অধিকারী, প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, এর বাইরেও আমাদের অন্যান্য নেতৃত্বের মধ্যে এখানে সন্দীপ সাধুকা, সুদীপ্ত ভট্টা, স্বরাজ ঘোষ, এবং শ্যামল বিশ্বাস, আমাদের অ্যাডভোকেট মিনময় ভাই এবং সবাইকে, আমি সুবীর নাগও আছেন, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো। আজকের কর্মসূচির কারণ আমি আপনাদের বলে, পিসিমা আজকে বোলপুরে হেঁটেছেন, পিসিমণি হেঁটেছেন। আমি উনার যা কাণ্ড কারখানা আজকে উনি করেছেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাঙালিদের ক্ষেত্রে আজকে একটি অশনি সংকেত বোলপুরের প্রশাসনিক সভায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। কন্যা সুরক্ষা যাত্রা কেন? তার কারণ আপনারা প্রথম দিন থেকে দেখেছেন, মমতা ব্যানার্জির আমলে মা, দিদি, বোন এবং কন্যা কেউ সুরক্ষিত নয়।
এটা হয়েছে এই জন্য, তার কারণ সমস্ত ধর্ষণকারীদের অর্থাৎ ধর্ষকদের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় অভয়াকাণ্ডের পরে অপরাজিতা বিল এনেছিলেন, ধর্ষকদের ফাঁসি দিতে হবে, সেদিন বিধানসভার অধিবেশন এই একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না, জানতে পারেন না এমএলএরা কি করছে, বিরোধী দল কি বলছে, শাসক কি উত্তর দিচ্ছে, সেদিন লাইভ হয়েছিল। অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অফ দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য, সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন, কখনো বলেছেন ছোট ঘটনা, কখনো বলেছেন প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার ছিল, কখনো বলেছেন মহিলাটা তো অন্তঃসত্ত্বা ছিল, বলেননি সুরক্ষিত নয়। আপনি কামদুনির মামলাতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল, আপনার সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন। টুম্পা মৌসুমীরা প্রোটেকশন পায়নি, আর ফাঁসি থেকে ছাড় করিয়ে আপনার বিশেষ কমিউনিটি, আপনার ভোট ব্যাংক, আপনার জিহাদি, তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন। আপনি কাকদ্বীপের ঘটনার পরে বলেছিলেন ফুল ধর্ষণে 20,000 আর হাফ ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আপনি হাসখালির ওই শিডিউল কাস্ট পরিবারের ক্লাস 9-এর ছাত্রীটি আপনার উপপ্রধানের বেটা যখন ধর্ষণ করে বিনা চিকিৎসায়, বিনা ডেথ সার্টিফিকেটে জোর করে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেন, বলেছিলেন ওদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল। আপনার আলালের দুলাল জাভেদ যখন রাজবংশী মহিলা ছাত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করে, আপনার পুলিশ বলেছিল যে একটা বিশেষ শিশি পাওয়া গেছে, এটা সুইসাইডও হতে পারে। আপনার সাদ্দাম মাটিগাড়াতে একটি নেপালি ছাত্রী ক্লাস 10-এ স্কুল থেকে ফেরার সময় পিছু ধাওয়া করে বদ্ধ ঘরে ধর্ষণ করে খুন করে। আপনারা সাদ্দামকে প্রোটেকশন দেন, 1 বছর হতে যায়, অভয়ার ঘটনা কোথায় হলো? মেডিকেল কলেজ। 14 বছর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, 14 বছর পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি বড়াই করে বলেন বাংলা তার নিজের মেয়েকেই পেয়েছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী বলেন না আপনি? আরজি করে টানা 36 ঘন্টা ডিউটি করার পরে আপনার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সন্দীপ ঘোষ, আরো অনেকের সাহায্যে ধর্ষণ করে খুন করলো। মারা দিদি বোনেরা বলুন, যখন শরীরে কষ্ট হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, চোখ দিয়ে জল পড়ে, আর অভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল। কি অত্যাচারটা করেছে আপনি বলেননি? 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে
ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতেই পারি। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর আসল মুখ। আপনি অভয়ার ঘটনার পরে হুগলিতে ঘটনা ঘটেছে, আপনি ঢাক ঢোল পিটিয়ে বললেন আমার পুলিশ 2 মাসের মধ্যে চার্জশিট দিয়েছে, ফাঁসির আদেশ কার্যকর হয়েছে? উত্তর না। কুলতলির ঘটনা, উত্তর না। তারপরে কিছুদিন আগে আপনার মনোজিৎ জুয়েবরা কসবা ল কলেজে আপনার দলেরই ছাত্রী নেতৃত্বকে ধর্ষণ অত্যাচার করে, আপনি তার বাবা মাকে ম্যানেজ করেছেন। উপরে একজন আছে, উপরে একজন আছে, তার নাম ভগবান, সর্বশক্তিমান। আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না। আপনার হাতে এই রাজ্যে লাগাতার বোন, কন্যা, দিদি, মা অত্যাচারিত। আর এ কেমন পুলিশ? এই পুলিশ কোনদিন কোন নারী সুরক্ষা দেয় না। আপনারা জানেন নির্ভয়া ঘটনা, প্রায় 2000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে ভারত সরকার। নির্ভয়া স্কিমে সিসিটিভি লাগিয়েছিল, কোথাও তার অস্তিত্ব নেই, সব ছেড়ে নিয়ে পালিয়ে গেছে। আইপিএসরা আর আপনার তোলাবাজ ভাইপো ভাগাভাগি হয়ে গেছে। তাই আমরা দিকে দিকে কন্যা সুরক্ষা, নারী সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চাই। আপনাদের কথা দিতে পারি, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন। মোদীজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মোদীজি তার 5টা স্কিম করেছেন মহিলাদের জন্য। 1, উজালা, দেশে 11 কোটি, পশ্চিমবঙ্গে 1,29,00,000 মহিলা উজালা 1 এবং 2-তে তারা গ্যাস পাচ্ছেন 400 টাকা কম দামে। মোদীজি মাথা পিছু 5 কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা রান্না করলে আমরা আহার পাই। তাই মোদীজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার। নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে মায়েদের সম্মানের জন্য গোটা দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন। এই রাজ্যেও বলে না কিচ্ছু পাইনি আমরা, চোরেরা বলে 72 লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের 12,000 কোটি টাকা, কেউ পায়নি। তৃণমূল তো সব খায়, পায়খানাও খেয়ে ফেলেছে। নরেন্দ্র মোদীজি মায়েদের কষ্ট জানেন, তাই তিনি জল জীবন মিশনে হর ঘর নলে জল। এখানকার কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে, জল নেই। মাঝখান থেকে লম্বু মন্ত্রী পুলক রায় আর ভাইপো সব খেয়ে ফেলেছে। মল্লিক বাজারে গেলে নলকূপের ঝাঁঝরি ফেরল বলা হয়, ওই নলকূপের ভিতরে একটা থাকে ঝাঁঝরি যাতে জলটা পড়ে। মল্লিক বাজারে যাবেন 345-এর দাম, আর পুলক বিক্রি কেনে ওটা 650 টাকা করে। মোদীজি 8,000 কোটি টাকা দিয়েছে জল জীবন মিশনে।
বাংলার কোন গ্রামে কোন পাড়ায় জল আপনি পাননি। নরেন্দ্র মোদীজি মায়েদের সম্মান দিয়ে 96 সাল থেকে তুতু ম্যায় হচ্ছিল। মহিলাদের সংরক্ষণ দেবে না। বিধানসভা লোকসভাতে বিল আসবে, বিল চলে যাবে। তৃণমূল ড্রামা করবে। মমতা ব্যানার্জিও 96 পরে একাধিকবার কেন্দ্রে মন্ত্রী ছিলেন। 9 থেকে 12 ইউপিএ 2 সরকারে নিয়ন্ত্রক ছিলেন। কোনদিন করেনি। নরেন্দ্র মোদীজি 2024 সালে উইন্টার সেশনে মহিলা সংরক্ষণ বিল এনেছেন। আগামী 29 সাল থেকে যত নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার 1/3 মা, দিদি, বোনেরা এমপি এমএলএ হবে, তারাই দেশ চালাবে। তাই আনন্দ বিজেপিকে, বাঙালিদের পার্টি বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে দাঁড়িয়ে আছে হুগলিতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি পার্টি। বিজেপির আগের নাম কি ছিল? জনসংঘ। জনসংঘের প্রতিষ্ঠাতাকে সেই মাটিতে দাঁড়িয়ে আছি। জিরাট, হুগলি। কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী ফুল দিয়ে, পুজো দিয়ে রাজনৈতিক দল কর্মসূচি করে? কংগ্রেস করে, তৃণমূল করে, সিপিএম তো এদেশে নেই, বিদেশে। লাল মার্চ, লেনিন, হোচিমিন, মাও সেতুং। পাকিস্তানে জল বন্ধ কেন? মোদীজি জবাব দাও। যুদ্ধ নয়, শান্তি চাই। আর পুলওয়ামাতে যখন প্যান্ট খুলে হিন্দু ধর্ম থেকে খুন করে, সিপিএম এর মিছিল আপনি পাবেন না। একমাত্র দল বিজেপি বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, দুধ দিয়ে প্রণাম করে তার সব কর্মসূচি চালু করে। ভারতীয়কে বিশ্বাস করে, রাষ্ট্রবাদে বিশ্বাস করে, হিন্দুত্বতে বিশ্বাস করে, সবার কল্যাণের কথা ভাবে। মোদীজির কোন স্কিম একটা ধর্মের জন্য নয়, 275টা স্কিম করেছেন তিনি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন দেশের জনগণের কল্যাণে। কেউ বলতে পারবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা জানেন যে এগ্রিমেন্টটা হয় পঞ্চায়েত বা সরকারের সঙ্গে বা পুরসভার সঙ্গে, মহিলাদের নামে এগ্রিমেন্ট করতে হবে। নইলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয় না। অর্থাৎ বাড়ির মালিক এবং বাড়ির চাবিটা আপনাদের হাতে। দিস ইজ বিজেপি। আনুন বিজেপিকে, আনুন। বিজেপি কি করবে? অনেকেই মেসেজ করেন, বলুন কি করবেন। এভাবে বিজেপি বলে না। বিজেপি যখন ভোট করতে যাবে, কেন্দ্রীয় নেতা আসবেন, জাতীয় নেতা আসবেন, সংকল্পপত্র বেরোবে, পড়ে নেবেন। আমি শুধু উদাহরণ দিই, ছত্তিশগড় ভোট হলো, বিজেপি জিতল। আমিও প্রচারে গেছিলাম। 3100 কুইন্টাল ধান কিনবে বলেছিল, 3100 কুইন্টাল টাকায় ধান কিনছে বিজেপি। মহিলাদের জন্য ওখানকার দেবী মা তারি দেবী বছরে এককালীন 12,000 টাকা সরাসরি অ্যাকাউন্টে চালু করেছে। রাজস্থান 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 500 টাকার গ্যাস। ভজনলাল শর্মা বিজেপি সংকল্প পত্র দিয়েছিল, চালু করে দিয়েছে। যান মহারাষ্ট্রে 2000 টাকা মহিলাদের। যারা বেকার, স্নাতক পাস করে বসে আছেন, গ্রাজুয়েট, যতক্ষণ না চাকরি দিচ্ছে সরকার,
6,000 টাকা করে, আর যারা নন গ্রাজুয়েট 12 পাস 5,000 টাকা করে দিচ্ছে। যান হরিয়ানা কথা দিয়েছিল মহিলাদের 2100 টাকা করে অ্যাকাউন্টে ঢুকাচ্ছে। 3,56,000 ভ্যাকেন্সি ছিল, অমিত শাহজি বলে এসেছিল 6 মাসে পূরণ করবো, সব ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে। যান ত্রিপুরা, একটাও বেসিক ট্রেন, একটাও বিএড পাস ঘরে নেই। মানিক শাহ সরকার চাকরি দিয়ে দিয়েছে সব শিক্ষিত। যান দিল্লি, রেখা গুপ্তা 500 টাকার গ্যাস, 2100 টাকা মহিলাদের অ্যাকাউন্টে। চলুন উড়িষ্যা, জয় জগন্নাথ, পুরীধাম চলুন, বছরে একবার একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছে সুভদ্রা যোজনা, মহিলাদের স্বনির্ভর করবে 50,000 টাকা। বিজেপি করে দেখিয়েছে, আনন্দ বিজেপিকে। প্রতি বছর এসএসসি একটা ভ্যাকেন্সি থাকবে না ফাঁকা। ওএমআরএ পরীক্ষা যেমন রেলে হয়, আপনি যা লিখবেন কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন, হাতে পায়ে ধরে টাটাকে ফেরাবো। সিঙ্গুরটা কি করেছে মমতা, কি সর্বনাশ করেছে। সরষা ছড়িয়েছিল, হয়নি। জেসিপি দিয়ে মাটি খুঁড়েছিল, মাছ চাষ হয়নি। এখন টাটার কথা মনে পড়েছে। আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয় কতটা, কোন কোন অফিসার দায়িত্বে আছে, কারণ 8 মাস পর তো টাটাকে আসতেই হবে। টাটা আসবে, শিক্ষিত বেকারের চাকরি হবে, তাই একে তাড়াতে হবে, তাড়াতে হবে। বুথগুলোকে দুর্গ তৈরি করুন। শুধু কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষাও দরকার। বাংলাদেশে 47-এ আমরা ছিলাম 33%, 71-এ দেশ ভাগের সময় আমরা ছিলাম হিন্দুরা 23%, আজকে কেন 7%? বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের মন কাঁদে না? তারাও তো বাঙালি, তারাও তো বাংলায় কথা বলে। কালকেও রংপুরে 30টা হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কতবার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনে যাব, কতবার পেট্রোপলে গিয়ে, বসিরহাটে গিয়ে বর্ডার আটকাবো। সব হিন্দুকে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। এই পশ্চিমবঙ্গে আজকে ভুটানি মারাচ্ছেন না পিসিআর ভাইপো। 1947 সাল 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, যার আমি এলওপি, সেদিন ছিল আইনসভা। ব্রিটিশরা বলেছিল, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল গোটা বাংলা চাই, কলকাতা আমার চাই। স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল না, আমরা যাব না, এটা হিন্দুদের হোমল্যান্ড, আমরা যাব না, আন্দোলন তৈরি করেছিল। ব্রিটিশ গভর্নর বলেছিল আপনারা আইনসভায় আলোচনা করুন, গরিষ্ঠ মেম্বার যা চাইবে, সংখ্যাধিক্য মেম্বার যা চাইবে তাই করুন। প্রস্তাব এসেছিল 47 সাল 20 জুন। মমতা ব্যানার্জি যত মিথ্যা বলো, ইতিহাস বদলে দিতে পারবে না। সেদিন ভোট হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃতজ্ঞতা চিত্তে জ্যোতি বাবুকেও স্মরণ করি। 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিল যে আমরা ভারতে থাকবো। সেদিন 21 জন হুগলির যিনি মিস্টার সাদি ছিলেন আইনসভার এমএলএ, 21 জন মুসলমান আইনসভার এমএলএ। বুঝতে পারছেন, সেদিন থেকেই মাইন্ডসেট, খাবো এখানে, রোজগার করবো এখানে, টাকা বাড়ি করবো এখানে, আর প্রয়োজন হলে পাকিস্তান জিতলেই বোম ফাটাবো। 21 জন বিরুদ্ধে ভোট দিয়ে বললো না আমরা পূর্ব পাকিস্তানে যাব, আজকে বাংলাদেশ। আপনি বলুন তো, ডক্টর শ্যামাপ্রসাদ না থাকলে পিসির হেলিকপ্টার চড়া হতো, পিসির চার্টার ফ্লাইট চড়া হতো,
অজন্তার চটি ছেড়ে আডিডাসের দামি জুতো পরা হতো, তা চটি না, তা বহুমূল্য, প্লেট দিয়ে তুলে দেয়। আগে ধনেখালি শাড়ি যেত 400 টাকা, এখন গড়িয়াহাট থেকে শাড়ি যায় 10,000-এর কম নয়। আর ভাইপো তো ওখানে ছিলেন দিল্লিতে, হট কাটলাম আমরা, আর কই খেলো ভাইপো। দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী কি আশ্রয় না দিতেন 98-তে। আর এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই 14ই মার্চের গুলি চালানোর বিরোধিতা না করে এত বেঈমান বিজেপিকে গালাগালি করে, বিজেপির নেতাদের জেলে পড়ে। আপনি জানেন 2007-এর 14ই মার্চের পরে 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি এনডিএ। আপনি জানেন 14ই মার্চের পরে 16ই মার্চ নন্দীগ্রামে লালকৃষ্ণ আডবাণী জি, সুষমা স্বরাজ জি, রাজনাথ সিং জি তারা এসেছিলেন, এসে প্রতিরোধ ভেঙেছিলেন। আজকে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির লোকেদের জেল খাটা আপনার লজ্জা করে না? তাই হিন্দু সুরক্ষা যাত্রাও আমাদের করতে হবে। আপনি মুর্শিদাবাদের ঘটনা এত তাড়াতাড়ি ভুললেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করে, ওদের বাড়িতে মমতাকে ঢুকতে দেয়নি, মমতার টাকা নেয়নি, আমাদের বিজেপির টাকা নিয়েছে, 10 লাখ টাকা করে আমরা দিয়েছি, আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছে। আর বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম রাস্তে হাতুড়ি তারাতে ভোট দেন, পারলো কেন? সেলিম সাহেব বলছে আপনি দাঙ্গা ঠেকাতে গেছিলেন? বলছে না না, দাঙ্গা ঠেকাতে যায়নি, বাড়িতে ছিলাম, পশু কাটার অস্ত্র দিয়ে আমাদের কেটে দিয়ে গেছে আমার বাড়ির 2 জন লোককে, কারণ আমরা প্রতিমা তৈরি করি, ওরা মূর্তিতে বিশ্বাস করে না, এবং আমরা হিন্দু বলে আমাদের বাড়িতে ঢুকে খুন করেছে। যারা ধুলিয়ান শামশেরগঞ্জ যাননি, তারা দেখেননি কি করেছে। আমি গেছি, নুন রাখার বাটি পর্যন্ত নেই, গামছা পর্যন্ত নেই বাড়িতে। গ্রামের পর গ্রাম, 10টা হিন্দু গ্রাম। আমি গেছি মোতাবাড়ি, হাইকোর্টের অনুমতি, 65টা দোকান ভেঙেছে, 3টে হিন্দু দোকান ভেঙেছে, পাশে 5টা মুসলমান দোকান ছেড়ে দিয়েছে, আবার 2টো হিন্দু দোকান ভেঙেছে। মা কালী স্টোর ভাঙো, মহাদেব মিষ্টান্ন ভান্ডার ভাঙো, লক্ষ্মী বস্ত্রালয় ভাঙো, কারণ তারা হিন্দু। তৃণমূল হতে পারেন, সিপিএম হতে পারেন, তুলসী মঞ্চ সবার ঘরে আছে। ছবিতে দেখেছেন মমতার পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে দেখছে। একজন ভাবেন না আমি মার খেলে বলতে পারবো না, বলবে হিন্দু হিন্দু করছে, আমি আক্রান্ত হলে পাশে দাঁড়াতে পারবো না। যেখানে হিন্দু সংখ্যা কম, কালকে গেছিলাম উলবেড়িয়া পূর্বর বাউরিয়াতে, তাজিয়া নিয়ে এসছে, মহাদেবের মন্দির দোকান ভাবতে ভাবতে গেছে, আর ফেসবুক লাইভ করছিল সুমন মুখার্জি, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার অপরাধ কি? ফেসবুক লাইভ করছিল। ফেসবুক লাইভ করবে না? আমার এলাকায় যদি আগুন লেগে যায়, আমি ফেসবুক লাইভ করে বলবো না ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি এসো, পুলিশ তাড়াতাড়ি এসো? মানুষ করবে না? সোশ্যাল মিডিয়ার এই ইলেকট্রনিক্স ব্যবস্থার সুযোগ নেবে না?
তাকে পিসিতে নিয়ে গেছে পুলিশ কাস্টডি, মেরেছে। কারণ এই সরকার মুসলিম লীগের সরকার, সুরাবর্তীকে হার মানানো সরকার। দেখছেন না ওবিসি নিয়ে, আমি সুপ্রিম কোর্টের আজকের আদেশ নিয়ে বলবো না, এগুলো মমতা ব্যানার্জির মরিয়া প্রয়াস। কেন কোন মিডিয়া বলছেন রাজ্য সরকারের স্বস্তি, মমতার স্বস্তি। এই লড়াইটা কিসের? লড়াইটা হচ্ছে হিন্দু ওবিসিদের সর্বনাশ করো। ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি পাইয়ে দাও যারা পাওয়ার যোগ্য নয়, ৩১টা মুসলিম জনগোষ্ঠী পাওয়ার যোগ্য। আমরা আপত্তি করি? আমাদের সঙ্গে কোন ভারতীয় মুসলমানের ঝগড়া নেই। ভোট দিতে পারেন আপনারা? কোন শিক্ষিত মুসলমান নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী পান্ডুয়াতে, ধনেখালিতে ভোট দিতে পারেন, মগরা এলাকায় ভোট দিতে পারেন, জাঙ্গিপাড়ায় ভোট দিতে পারেন? পারেন বিবেক বুদ্ধি অনুযায়ী? এখান থেকে কত দূর তেলেনি পাড়া? কি হয় মাঝে মাঝে? এখান থেকে কত দূর রিসরা? রামনবমীতে কি হয়েছিল ভুলে গেছেন? বলেননি তো? তাই হিন্দু যদি বাঁচতে চাও বিবেক ভুলে এখন অনেক সন্দেহ হয়ে গেছে। এই লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন, কি বলেছেন? চিফ সেক্রেটারিকে, মলয় ঘটককে আর রাজ্যসভার সদস্য সামিরুল ইসলামকে বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প তৈরি করো। আরে ক্যাম্প কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয়, তার বাড়ি তো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে তো বাড়ি আছে, তার আধার কার্ড আছে, বলছে আধার কার্ড করে দাও, স্বাস্থ্যসাথীর কার্ড দাও। কিচ্ছু না, বাঙালি টাঙালি কিচ্ছু না। রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানকে বাঁচাতে চায় রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি। কি সুন্দর ভাষা! ভাষা আন্দোলন, তপন মজুমদার, নামটা রশিদ মজুমদার, নানা গুণের গুণান্বিত। তিনি বলছেন জিহাদ করতে হবে। জিহাদ তো বাংলা অভিধানে নেই, জিহাদ তো আরবি ভাষা। গোঘাটের নেতা নারায়ণ পাঁজা তিনি বলছেন 2011 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক গান লিখেছিলেন জাতীয় সঙ্গীত। এটা ভাষা আন্দোলন ছিল। অশিক্ষিত মূর্খ, বর্বর, চাকরি চোর, ধর্ষকদের পার্টি, এই পার্টিকে উপরে ফেলতে হবে এবং রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। আমাদের এই লড়াইতে পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় মুসলিমদেরও সহযোগিতা প্রার্থনা করব। বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি। হরিয়ানায় পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। রাজস্থানে পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে। আমি আপনাদের বলে গেলাম। আপনাদের বলবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দের ছবি নিয়ে আপনারাও মাঠে নামুন। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা চাই। বাংলার মাটি, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, ভারতীয়রা থাকবে, সুরক্ষিত থাকবে। কোন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, কেন বারবার অনুপ্রবেশকারী বলছে? তার কারণ সিএএ করেছেন মোদীজি। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট
নার্সিং এরা সুরক্ষিত সিএএতে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারত মাতার আশ্রয় নেবেন তাদেরকে সমনাগরিকত্বের ব্যবস্থা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। এই বাংলায় বাংলাদেশ থেকে যত হিন্দু এসেছেন সবাই শরণার্থী, সবাই আত্মীয়, তারা নাগরিকত্ব পাবেন, তাদেরকে চাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। আর একটাও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না। আপনি ক্যাম্প বানান, আপনি স্বাস্থ্য সাথীর কার্ড, আধার কার্ড, জব কার্ড বানাবেন বলেছেন, আপনি করে দেখুন, করে দেখুন। আপনার সিএস, আপনার মলয় ঘটক, আপনার সমীরুলের যদি তাকত থাকে, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে আপনি আধার কার্ড, স্বাস্থ্য সাথীর কার্ড, জব কার্ড দিয়ে দেখুন, লড়াই হবে। 8 মাস পরে আপনি থাকবেন না। বিএলওদের বলেছেন সরকারি স্টাফ, এমসিসির সময় ইলেকশন কমিশন, আর এই মুখ্যমন্ত্রী 14 বছর রাজত্ব করলেন। সংবিধানটা পড়েছেন, বড় বড় কথা বলেন, সংবিধান পড়ে নেবেন। মিডিয়াকে বলছি 324 থেকে 329 ভারতবর্ষের সংবিধান পড়ে নেবেন। এই মূর্খ মুখ্যমন্ত্রী তাকে বুঝিয়ে দেবেন, ভালো করে তর্জমা করে। তাতে পরিষ্কার বলা আছে ভোটার লিস্টের কাজ থেকে নির্বাচন ফল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে। 1000 জন দিল্লিতে ট্রেনিং নিতে গেছে, আপনাকে নাকি বলা হয়নি। আপনি কি এখানকার প্রধানমন্ত্রী? আপনাকে বলে যেতে হবে। সরকারি কর্মচারীদের বেতন কি আপনার তোলাবাজ ভাইপো দেয়? তা আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়। তাই মুখ্যমন্ত্রী হুঁশিয়ার, ইলেকশন কমিশন সতর্ক হন। এই মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে রেখে নির্ভুল ভোটার তালিকা হতে পারে না। নির্বাচন তো দূরের কথা, গণনা তো আরো পরের কথা। তাই ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ছাড়বো না। বিজেপি নো সেটিং অপোজিশন, সিপিএম এর অপোজিশন লিডার ছিল, কংগ্রেসের অপোজিশন লিডার ছিল। মমতার কাছে ফিশ ফ্রাই খেত, উচ্ছিষ্ট খেত। আমরা চোখে চোখ রেখে লড়াই করি। 65 জন বিজেপির এমএলএ বিধানসভায় ঢুকলে সত্তর করে কাঁপে মমতা তার চোরেদের কোম্পানি। এই লড়াইতে মানুষ জিতবে, মমতা হারবে। বাংলাতে যোগী আদিত্যনাথজি, হেমন্ত বিশ্ব শর্মার মতো মোদীজির আশীর্বাদ পুষ্ট সরকার 8 মাস পরে তৈরি করতে হবে। প্রার্থী দেখবেন না, পদ্ম দেখবেন আর মোদীজিকে নেতা মানবেন, মাঝখানে আর কিছু তাকাবেন না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। সবাই ভালো থাকবেন। আরেকবার হর 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 হর। চন্দননগরে আমাদের 4 জনকে অ্যারেস্ট করেছে এবং মিথ্যা মামলা দিয়ে। চন্দননগরের আইসি পরের ডেট কবে? ঠিক আছে, আপনি জজ কোর্টে যান। বন্দে মাতরম, বন্দে স্বাগতম, বন্দে মাতরম, বিজেপি চাপদ, বিজেপি চাপদ, নরেন্দ্র মোদী চাপদ, বন্দে মাতরম, স্বাগতম, 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 বাংলা মায়ের আমার জন্য স্বাগতম।
বাংলা মায়ের দামার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগত বাংলা মায়ের দামার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগত স্বাগতম স্বাগতম 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 জয় মা কালী জয় মা দুর্গা জয় মা শীতলা বাংলা মায়ের দামার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগত 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 কত পেটি স্বাগত শিবাজী গুরু স্বাগত বাংলা মায়ের দামার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগত বাংলা মায়ের দামার ছেলের সুরেন্দ্রনাথ স্বাগত শ্রমিকারী স্বাগতম শ্রমিকারী স্বাগতম শ্রমিকার স্বাগতম বাংলা মায়ের দামার ছেলে শ্রমিকার স্বাগতম বাংলা মায়ের দামার ছেলে শ্রমিকার স্বাগতম শ্রমিকারী স্বাগতম গৌতমদার স্বাগতম শ্রমিকার স্বাগতম সুহাস স্বাগতম শ্রমিকারী স্বাগতম Swing on,